আপনার জীবনে আমি দেখিনি, আপনার নাম শুনেছি, আপনি দিনের নবী। ও নবী, আমি কলেমা পড়তাম বলে আজকের বেঈমান এত শাস্তি আমার আযাব দিয়েছে। ও নবী, আমি কলমা ছাড়িনি নবী গো। তো একটা কথা মনে রেখে দেবেন, আপনি কাঁদবেন না, চোখের পানি ফেলবেন না। আমি বেলাল আজকের খুশি, আমার দয়ার নবীর মুখখানা দেখে সব যন্ত্রণা আমি ভুলে গেলাম। নবী গো, আপনার চেহারা দেখে আমার মনটা ভরে গেছে। আপনি নূরের নবী, আপনি রহমতের নবী। আপনার মুখের দিকে তাকিয়ে সব যন্ত্রণা আমি ভুলে গেছি। নবী গো, আপনি কাঁদবেন না, আমার কলজে শেষ হয়ে যাবে। আমার দিনের নবী সাহাবীদের জমাত করে বলেছিল, সাহাবীরা, ও সাহাবীরা মনে রেখে দিও, আমার বেলাল যে কলমা নিয়ে যে কষ্ট করে আমার কাছে এসেছে, আমি নবী ওকে একটা পুরস্কার দেব বাবা, ওকে একটা পুরস্কার দেব বাবা। কি পুরস্কার? কি পুরস্কার? আমাদের ছেলেরা খেলায় ফার্স্ট হলে আজকের কোলে পুরস্কার দেয়, বিশ্ব নবী পুরস্কার দেবে বেলাল রে। এই মদিনার আমি মুয়াজ্জিন তোকে বানিয়ে দিলাম। আজান দিবি, আমি নামাজ পড়াবো। মদিনার সাহাবীরা দলে দলে সে এই মদিনার মসজিদে নামাজ পড়বে। আমি এই পোস্ট তোকে দিয়ে দিলাম। আল্লাহর বেলাল অসুস্থ, সুস্থ হলেন, আল্লাহ পাক আবার শরীর ফিরিয়ে দিলেন। এইবার মদিনার মিনার উঠে বেলাল মুখে আজান দিতে লাগলো। একটু জোরে চিল্লে বলা যাবে না? সবাই মিলেমিশে বলতে পারবেন না? আর একটু জোরে বলা গেল না? ও শুনে মদিনার মানুষ মুগ্ধ, মদিনার মানুষ এত সুন্দর। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি মুয়াজ্জিন আজান দিতেন। কি সুমধুর আজান, কি ভালোবাসার আজান, কি প্রেম আজান, কি প্রীতি আজান। দিতে 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 মদিনার কিছু মানুষ আমার রাসূল পাকের কাছে অভিযোগ দিলেন, নবী গো, বেলালের আজান কিন্তু সহি হয় না। উনি আশহাদু বললেন, বলতে পারেন না, যেহেতু জিভটা টেনে ব্রেক মেরে দিয়েছিল, তো জিভটা একটু বেঁকে গেছে বাবা জি। তাই হযরতে বেলাল উনি আশহাদু বলতে পারতেন না। হযরতে বেলাল আশহাদু বলতেন, শিন বলতেন না, সিন বলতেন, আশহাদু। আর মদিনায় তো সব পণ্ডিত বাবা, আরবি ভাষার পণ্ডিত। বলছে হুজুর বেলালের আজান চলবে না, বেলালকে বাদ দেন। আমার দিনের নবী ডেকে বলেন, বাবা তোমরা অভিযোগ যখন দিয়েছ আমি বেলালকে বাদ দিলাম। একটা ভালো মাকরাজ, ভালো আরবি শব্দ ভালো বলতে পারে একটা মুয়াজ্জিন তোমরা দেখো। মদিনার সাহাবী কিছু বেছে নিলেন। ও বাবা মুয়াজ্জিন, তুমি ফজর থেকে আজান দেবে বাবা, আমার বেলাল আর আজান দেবে না। নবী বলল, বেলাল রে, তুমি আর আজান দেবে না, আমি নবী তোমার মানা করে দিলাম বাবা, তোমার আজান আর চলবে না। বেলাল হাউমাউ করে কাঁদতে লাগলো, ও নবী আমি কি অন্যায় করেছি, আমি কি অপরাধ করেছি নবী গো, আমি কি অন্যায় করেছি, কেন আমি আজান দিতে পারবো না, কেন আমার আজান থেকে বয়কট করলেন? বাবা কাঁদতে কাঁদতে বেলাল মদিনার বাইরে চলে যায়, সহ্য করতে পারে না, আবার নবীর না দেখলে থাকতে পারে না। আবার বেলাল চলে এসেছে মদিনার মসজিদে। ও ভাইরা রে, হযরত বেলাল এশার নামাজ নবীর পিছনে পড়লো, আজান দিল। এইবার আজানের পর বেলাল ঘরে চলে গেল, কিন্তু বেলাল আর মদিনার মসজিদে আসতে চাচ্ছে না। বাবা নতুন সাহাবী মুকাররার হয়েছে, তিনি আজান দেবে বাবা। বেলাল মদিনার মসজিদে এসেছে নামাজ পড়বে, কিন্তু আল্লাহর কি শান বাবা, নতুন সাহাবী আজান দিয়েছে। ও কুইয়ার ভাই, আল্লাহর কি শান বাবা। বেলাল আজান দিলে সকাল হয়ে যায়, অন্ধকার দূরে যায়। অন্য সাহাবী আজান দিয়েছে, অন্ধকার দূর হয় না, চতুর্দিক অন্ধকার, চতুর্দিকে যেন কেমন কেমন ভাব। নবী আমার নামাজ পড়াবে, তখন তো ঘড়ি ছিল না বাবা জি, তখন ওই সূর্য উদয়
লাল দেখে তখন নির্ণয় করে নামাজ হতো। আমার নবী পাক নামাজ পড়াবে, কিন্তু চতুর্দিকে অন্ধকার কেন বাবা? আজান হয়েছে, অন্ধকার কেন? আমার রসুল পাক চুপ করে বসে আছে। তাই তো, কি ব্যাপার? আজান হলো, সকাল হয় না কেন? আল্লাহর জিবরাইল আমার দয়ার নবীর কাছে পৌঁছে গেলে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দিনের নবী গো, সকাল হবে না? আমি জিবরাইল বলছি সকাল হবে না। ও জিবরাইল কেন? মদিনার মসজিদে আজান হয়েছে, সকাল হবে না কেন? ও ভাই, হযরতে জিবরাইল বলেছিল নবী গো, সকাল আল্লাহ করবেন না যতক্ষণ পর্যন্ত হযরতে বেলাল আজান না দেবে। ভাইরা, বাবাজিরা, ও মায়েরা, বোনেরা, বেটিরা, ও তরুণ তরুণ বন্ধুরা, যুবকেরা, আজকের আমি তোমাদের শোনাতে, শুনে যাও বাবা, নবীর প্রেম কাকে বলে। হযরতে বেলাল, আপনার নবীজি বলেছিলেন, ও জিবরিল, আমার বেলাল তো সই করে আজান দিতে পারে না, আসাদু বলতে পারে না, আসাদু বলে আজান দেয়। মদিনার মানে অভিযোগ দিয়েছে বেলালকে বাদ দিয়েছি, কিন্তু আজকে সকাল কেন হয় না? ও ভাই, হযরতে জিবরাইল নবীর কানে কেন বলল, নবী গো, হযরতে বেলাল যাই বলুক না কেন, বেলাল আজান তো মধুর, এত সুন্দর, বেলাল যখন আজান দেয় আমার আল্লাহ কিন্তু নিজে শোনে। নবী গো, বেলাল যতক্ষণ আজান না দেবে আল্লাহ সকাল করবেন না। কি মানুষ! মুসলমান কারা? হ্যাঁ, মুসলমান কারা? কারা ছিল মুসলমান? একটু ভাবলেন না? হ্যাঁ, আজকের মুসলমানের ঘরে জন্ম বলে আজকের গর্ব করতে আমি মুসলমান। মুসলমান আছি তো? এই মুসলমান আছি তো? হ্যাঁ, তাই হাত ধরে বলছি, ভাব, এ দুনিয়ার মেতো না বেশি বাবা, এ দুনিয়াটা কিছু না। তুমি যেমন পানি মুঠো করে ধরতে পারো না, কত বড় ক্ষমতা তোমার, কত বড় টাকার মালিক। চলো তো পানি মুঠো করে ধরো দিন দেখি। এই পানি মুঠোর মধ্যে থাকবে বাবা? একটু কথা বলো, চিল্লে বলো। হে, দুনিয়াটা হচ্ছে পানি বাবা, আমরা যত ধরতে যাচ্ছি তত ফকসে যাচ্ছে, তত ফকসে যাচ্ছে। জি, এই জন্য তো দুঃখ লাগে। আজ আমরা সেই দুনিয়াটার আঁকড়ে রেখেছি বাবা। আমার একটা বহু পুরনো ওয়াজ আছে, আপনারা শুনেছেন নিশ্চয়ই, আজকের একটুখানি টাচ দিয়ে যাচ্ছি বাবা, খুব মনের কান দিয়ে শুনবেন বাবা, আপনাদের ভালো লাগবে জিনিসটা। জি, একজন বাড়ি মান্যত করেছে মিলাদ দেব। জি, এখন একটা আলেমের কাছে গেছে বাবু, যেমন আমার কাছে ছেলেরা ফোন করেছে, হুজুর এই কুলি আপনি বহুদিন আসেন না, একটু দাওয়াতটা নেন। আমি তো এদের কথা শুনে দাওয়াত দিয়ে এসেছি। জি, আর হুজুরি কাছে গেছে, হুজুর আমার বাড়ি একটু মিলাদ হবে, আপনি একটু দাওয়াত দিলেন। হুজুর বলছে, বাবা বসো, আমি যাত্রার বাড়ি যাইনি বাবা, আমি খুব পরেজগারি করে চলি। বলতে, জি হুজুর। বলছে, আমি যে কোনো বাড়ি মিলাদ করি না, আর যে কোনো বাড়ি খাইনি। তো হুজুর আমি ভালো লোক, নিজে নিজে বলছে আমি ভালো লোক, হুজুর খাওয়া অসুবিধে নেই। বলছে, বাবা তোমার বাড়ি খাবো, তোমার ছেলে কটা? বলছে, কেন হুজুর, ছেলে লাগবে? তো বলছে, না বাবা তোমার কটা ছেলে আমি একটু শুনবো। বলছে, হুজুর আমার একটা ছেলে। হুজুর বলছে, ঠিক আছে বাবা, তোমার জমি জায়গা কতটা বাবা? বলছে, হুজুর তুমি কি জুতির হুজুর? আমি এত লোকের দাউদ দেই, কেউ কি এরা খুঁজলে জিজ্ঞেস করে না আমার জমি কতটা, তোমার খোঁজ কি? তুমি যাবা মিলাদ করবা, মাল দো, বাড়ি যাবা। বলছে, না বাবা তোমার জমি কত বলো। বাধ্য হয়ে বলতে হয়েছে, না হুজুর যাবে না। বলছে, আমার 2 বিঘে জমি। 2 বিঘে। এই বাচ্চাদের সারাদিন এই ওই রাস্তায় ঘুরিয়ে যায়, রাস্তায় ঘুরিয়ে যায়, যা ওখানে ঘুরিয়ে যায়, হাবা গেলা সব, এরা বসবে না কিচ্ছু না, বস। জি, আজকে আমাদের ছেলেদের কি হবে বাপ, খুব চিন্তা করি এদের কি হবে। আর এদের রেখে তুমি কবরে যাচ্ছ, তো তোমার কবরে ডেলি ডেলি কে কাঁদবে। লিও, আমার কথা মেনে লিও বাবা,
ডেলি তোমার কবরে কাঁদবে। এই যে বড় মোবাইল কিনে দেছো ওই মাল তোমার কবরে ফিরিয়ে দেবে। জি, এই জন্য বলছে আগামী দিন খুব খারাপ বাবা, খুব খারাপ। জি, যে কথা বলছিলাম, আল্লাহ আকবার। এবার হুজুর বলছে তোমার জমি কতটা? বলছে 2 বিঘে। বলছে তোমার বাড়ি কিসে? বলছে তোমার বসতে দিলি হলো যে, চলো। বলছে না, বাড়ি কিসের বলতে হবে। বলছে হুজুর আমার বাড়ি 1 চালা। বলছে বাবা তোমার টাকা কত আছে বলো দি। বলছে সব বলিস হুজুর যে, কারণ টাকা ফেলবা। তো বলছে না বাবা কত টাকা আছে বলো। বলছে হুজুর আমার 1.5 লাখ টাকা। বলে যাও বাবা কাল তোমার বাড়ি মিলাদ হবে। আর তখন তো মিলাদ হতো, আপনার তো জানেন বাবা, ওই খুঁটিতে একটা হরেন বেঁধে দিত বাবা, মনে আছে আপনাদের? এই কথা বলে মনে আছে? ওই খুঁটিতে একটা হরেন বেঁধে দিত না? হ্যাঁ, আর একটা ব্যাটারি আর একটা মেশিন আর মাইক্রোফোন, ওটা তো আপন। জি জি, ওই একটা মেশিন আর একটা ব্যাটারি আর বক্তব্য ফেলে দেবে আর ওপরে একটা সামিয়ানা। সে মিলাদের ডিজাইন কি! আর এখন শুধু যন্ত্রপাতি দেখুন, মাইক, 2 ভ্যান। কি ঠিক না ভুল বলছি বাবা? জি, কি হচ্ছে দুনিয়ায়! আল্লাহু আকবার। কিন্তু আগের মিলাদটা কি মিলাদ ছিল বাবা? একটা সামিয়ানা দেবে, ওই খুঁটির মাথায় আপনার বাঁশে মালা দে। এই মনে আছে? মনে আছে বাপ? তাহলে আমি কবেকার ওয়াজের কথা বলছি, বুঝতে পেরেছো? হ্যাঁ, এই জন্য আমার খোকা ভাই বলে ডাকে। আপনাদের দোয়া। আমার আজকাল এই ওয়াজের বয়স আজকাল না বাবা, এই 51 বছর আমার ওয়াজের বয়স। আপনাদের দোয়া, আল্লাহ এখনো চালাচ্ছে। আমার হাফিজ সাহেব ভাই বলছিল না, বলছি সেই খোকা ভাই। আল্লাহ দোয়া করবেন ভাই, আপনাদের কাছে কিছু চাচ্ছেন, দোয়া চাচ্ছি, সবাই দোয়া করবেন, বলুন ইনশাআল্লাহ। জোরে বলে, চিল্লে বলে। আর আমি দোয়া করছি আল্লাহ আপনাদের হাজি বানাবেন। কিছু বললেন না তো? হ্যাঁ, সুবহানাল্লাহ বলেন। কি হাওয়া গেল এরা! আমি কমনি মিলাদ করছি যে, আমি হজের দোয়া দিচ্ছি বলছে সুবহানাল্লাহ। কি হবে কিন উপায়! হজের দোয়া যখন দিচ্ছি তখন কি বলছে? আল্লাহুম্মা আমিন, মানে আল্লাহ কবুল করো। প্রত্যেকে যারা বসে আছে হজ করার ইচ্ছা আছে? জোরে বলতে হবে, চিল্লে বলতে হবে। হজ করার ইচ্ছা আছে? আমার নবীর দেশে যাবার ইচ্ছা আছে? আমি দোয়া দিয়ে যাচ্ছি আল্লাহ আপনার মরণের আগে যেন হাজি বানিয়ে দেয়। জোরে বল আল্লাহুম্মা আমিন। একটু জোরে তাকবীর দাও তো, নারে তাকবীর। সবাই মিলেমিশে দাও নারে তাকবীর। আমি হজের দোয়া দিলাম, নারে তাকবীর। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। জোরে চিল্লে বলুন আমিন। আল্লাহ মরণের আগে আপনাদের যেন সোনার মদিনা চোখে দেখা তৌফিক দিক, বলুন আমিন। জি, যথারীতি হুজুরকে জোহরের নামাজ পড়েছে। কি নামাজ? জোহরের নামাজ। এইবার জোহরের নামাজ, আসরের নামাজ পড়ে হুজুর বসে আছে। এখন মুয়াজ্জিন সাহেব ডেকে বলছে, বাবা মুয়াজ্জিন, আজকে যে বাড়ি মিলাদ করবো সে বাড়িওয়ালা চেনো? বলছে চিনি মানে? কয়েকটা গ্রামের লোক চেনে। বলছে তার বাড়ি আজ মিলাদ। তা বলছে লোকটা কেমন? বলছে ভালো। তা বলছে ও লোকের ছেলে কটা বলো দিন। এই, ও লোকের ছেলে কটা বলো দিন। ইমাম সাহেব বলছে কেন, লোকের 10টা ছেলে। আর গতকালকে কটা ছেলে বলেছে? তা ও ভালো লোক? বলে ও লোকের জমি কত আছে বলো দিন। বলে 5 বিঘে। গতকালকে বলেছে 2 বিঘে। ভালো লোক? বলছে ও লোকের টাকা কত আছে বলো দিন। বলে ও লোক নিজেই জানে না কত টাকা। কোটি কোটি টাকার মালিক। বলতেছে 1.5 লাখ। বলছে ও লোকের বাড়ি কিসের? বলছে মসজিদের ছাদে উঠে দেখো বাড়িটা, 3 তালা, সব মোজাইক করা। এইবারে হুজুর ইমামের বলতো লোকের বলো আমি মিলাদ করবো না, চলে যাচ্ছে। ইমাম সাহেব বলতে তুমি চাকরি খাবা আমার? তোমার জিজ্ঞেস করলে কেন? তা বলছে বাবা আমি মিলাদ করবো না, ও লোকের বলে দাও। কত বড় ধরিবাজ, ও লোকের আর মিলাদ হবে না। ইমাম তো চাকরি মাথাবাদে ছুটতেছে, গ্রামে কোটিপতি, শিগগির এসে হুজুর চলে যাচ্ছে। এইবার ছুটে এসে বল হুজুরি পাঁচা করে ধরবে, হুজুর চলে যাচ্ছ কেন? আমি দাওয়াত দিলাম, আমার বাড়ি মিলাদ।
নিরালায় জোরে জোরে আল্লাহুম্মা। আহা হা, পড়ুন, খুব ভালো হচ্ছে। আমার ভাইরা, বাবাজিরা, আমার মা বোনেরা, বেটিরা, সোনার চাঁদেরা, আমি টুপ করে আপনাদের বলে দেই বাবা, হুজুর ডেকে বলছে, বাবা কালকে তুমি দাওয়াত করলে, তুমি বললে আমার একটা ছেলে, ইমাম বলছে 10টা ছেলে, তুমি বললে আমার 1 তালা বাড়ি, ইমাম সাহেব বলছে 3 তালা বাড়ি, কি ব্যাপার একটাও তো মেলে না, তুমি বললে দেখো বাবু, ঠিক আছে, এই কচি জেনারেটরটা চালাতে বলো, হ্যাঁ একটু খানিকক্ষণ চলুক, কারণ কারেন্টের বিশ্বাস নেই, আমাদের বিশ্বাস নেই, কখন ফুট করে চাচা চোখে শুয়ে থাকে। জি, এখন স্ট্রোকের মরণ বাবা। জি হ্যাঁ, হুজুর বলছে, বাবা এই তুমি যে বললে আমার 2 বিঘে জমি, আর ইমাম সাহেব বলছে 500 বিঘে জমি, একটা তো মেলে না, তুমি বললে, এই তুমি বললে, আস্তে আস্তে কথা বলবে না, আস্তে কথা বলবে না, তুমি বললে আমার 2 বিঘে জমি, তোমার তো 500 বিঘে জমি, তুমি তো কোটি কোটি টাকার মালিক। আল্লাহর আলেমের হাত দুখানা জড়িয়ে বলছে, হুজুর আপনি এমন করে বলবেন না, আমি বলেছি একটা ছেলে, কিন্তু আমার 10টা ছেলে, ঠিক আপনি বুঝতে পারেননি, আমি কেন একটা ছেলে বলেছি। হুজুর গো, আমার 10টা ছেলে বটে, একটা ছেলে ওই তাঁতুলিয়া মাদ্রাসায় পড়ে, আল্লাহর আলেম, হাফিজ কোরআন, আজকে আল্লাহর আলেম হয়েছে। ও আল্লাহর আলেম, আমি মরণের পরে ওই একটা ছেলে আমার কবর জিয়ারত করবে, আমার জানাজা পড়বে, আর 9টা ছেলে আমার ভোগ দখল, জমি জায়গা ভোগ দখল করবে, ওটা কিন্তু আমার না। এই জন্য আমি বলেছি আমার একটা ছেলে। হুজুর আমি বলেছি 2 বিঘে জমি, না না দুঃখ নেবেন না, আমার 500 বিঘে জমি আছে বটে, কিন্তু সব ছেলেরা ভোগ দখল করবে, কিন্তু 2 বিঘে বললাম কেন, 1 বিঘে আমি মাদ্রাসায় দিয়েছি গো, 1 বিঘে মসজিদে দিয়েছি, ওই 2 বিঘে আমি আল্লাহর খাতায় দলিল করে দিয়েছি। আমি বলেছি 1.5 লাখ টাকা দুঃখ নেবেন না, আমি কোটি কোটি টাকার মালিক ঠিক, কিন্তু 1.5 লাখ টাকা কেন বলেছি জানেন না, আমি নবীর দেশে হজ করেছি, নবীর দেশে গেছি গো, আমি 1.5 লাখ টাকা খরচ করে, আজকের আমার কোটি কোটি টাকা বটে, 1 টাকা আমার সঙ্গে যাবে না, 1 টাকা কাফনের কাপড়ে যাবে না, ওই 1.5 লাখ টাকা আমি নবীর দরবার দিয়েছি, ওইটা আমার জীবনের পুঁজি। হুজুর, আর আমি যে বলেছি 1 তালা, ঠিকই বলেছি, ওই 2 তালা বাড়ি আমি চোখ বন্ধ করলে আমার শোয়াবে না, ওই আথালি দিয়ে 1 তালা বাড়িতে আমার শোয়াবে, এই জন্য বলেছি আমি 1 তালা বাড়ি। আমি ভুল বলেছি? হুজুর বলছে, বাবা তোমার বাড়ি মিলাদ হবে, হ্যাঁ তোমার বাড়ি মিলাদ হবে, তুমি তো ভিতরের লোক বাবা, তুমি তো বাইরের লোক না, তুমি আল্লাহর প্রেমের পাগল বাবা। জি চলো বাবা মিলাদ হবে। আজকের বলুন, এই যে মানুষটা, এই যে ছেলেটা, এই যে আল্লাহওয়ালাটা যেভাবে পরিচয় দিল, বলুন তো জানটা জুড়িয়ে গেল না বাবা? হ্যাঁ, আজকের আমরা দুনিয়া শুধু হাউ দিচ্ছি বাবা। যে যদি কেউ বলে হ্যাঁ আপনার বাদুড়িয়া একটা জমি বিক্রি হবে, ও চাচা কানে কানে বলতে আইলো আইলো। জি, আবার যদি মসজিদ তৈরি হচ্ছে, ছাদ হবে, এই ছাদ হবে, যদি ধরেছে 10,000, চাচা বলতে মাথা খারাপ, লকডাউন থেকে আমার কিচ্ছু নেই, আমার কিচ্ছু নেই। জি জি, সব হিসেব হবে ভেতরলে, এই ভেতরলে হিসেব হবে, খুব সাবধান বাবা।
আল্লাহর বেলাল দাঁড়িয়ে গেল। নবী পাক বললেন, ও সাহাবীরা, সকাল হবে না, বেলাল আজান না দিলে সকাল হবে না। বেলাল মদিনার মিনারে দাঁড়িয়ে গেল, আজান দিলেন হযরতে বেলাল, আবার সকাল হয়ে গেল। আমার নবী পাক দেখে বলল, ও সাহাবীরা তোমরা শোনো, যে যাই বলো না কেন আমার বেলাল কিন্তু আজান দেবে। সাহাবীরা শুনে নাও, আমার বেলাল যখন আজান দেয় আমার আল্লাহ নিজে শোনে, আর আমার বেলাল আজান আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যায়। ওই বেলাল উনি থাকলো মুয়াজ্জিন, আমার নবী ইন্তেকাল পর্যন্ত আজান দিয়েছিলেন। জি, এইবার হযরতে বেলাল নবীজির মাটি দিয়ে, নবীজির কবর দিয়ে মাথার চুল ছিটতে ছিটতে উনি চলে গেল জঙ্গলে বনে। আর আজান দেবো না, কেন? আমার নবী যখন নেই আমি আজান দেবো না। এইবার নবী ইন্তেকালের পরে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ইসলাম জগতের নেতা, ইসলাম জগতের খলিফা। 6 মাস পরে বেলাল মদিনার মসজিদে এসেছে। ওমা আবু বকর সিদ্দিক হাতে হাত দেবেন। ও ভাই, ও তরুণ যুবকেরা, কি বলবো? আবু বকর সিদ্দিক হাতখানা ধরে বলছে, ভাই বেলাল, 6 মাস পরে যখন এসেছো কোনো কথা চলবে না, আজকের মদিনার মিনারে তুমি একটু আজান দাও। বেলাল ঝরঝর করে কেঁদে বলেছিল, হুজুর, ইয়া আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনি আজানের কথা বলবেন না, আমি আজান দিতে পারবো না। আমার নবীর নাম মাঝখানে আসবে, আশহাদু আন্না মুহাম্মদ রাসূলুল্লাহ আমি উচ্চারণ করতে পারবো না, কারণ আমার নবী মদিনার মিনারে মেম্বারে বসে থাকতো, আমি মিনারে দাঁড়িয়ে নবীর দিকে তাকিয়ে তাকে আজান দিতাম। আমার নবী নেই, আমি আজান দিতে পারবো না। বেলাল হাতে হাত দিয়ে জঙ্গলে বনে চলে গেল। আবু বকর সিদ্দিক যখন খলিফা ছিলেন উনি আর মদিনার মসজিদে এলেন না। হযরত ওমর ফারুক উনি হলেন খলিফাতুল মুসলিমিন, ইসলাম জগতের দ্বিতীয় খলিফা। হযরতে বেলাল চলে এসেছেন কয়েকদিন পরে, ওমরের হাতে হাত দিয়েছেন। ওমর ছিল ইসলাম জগতের অর্ধজাহানের খলিফা, সারা পৃথিবীর অর্ধজাহানের খলিফা হযরতে ওমর। যার রাস, যার দপ, বাঘ বকরি এক ঘাটে পানি খেত। বেলালের হাতটা ধরে বলছে, বেলাল ঠান্ডা হও, আমি ওমর বলছি তুমি আজান দাও। কারণ আমার আবু বকর ভাই বলেছিল তুমি আজান দাওনি, আমি ওমর বলছি আজান দাও। তুমি আমার চেনো তো? আমি কি? হ্যাঁ হুজুর চিনি, কিন্তু আজান আমি দেবো না। কেন? বলে আমার নবী নেই মদিনার মসজিদে, আমি কাঁদ থেকে আজান দেবো, আমি দিতে পারবো না। কথা কাটাকাটি হতে হতে মদিনার মসজিদের কোনায় দুটো কচি কচি বাচ্চা ছেলে তারা বসেছিল, গুটি গুটি পায়ে চলে এলো। পিছন দিক দিয়ে বেলালের গলা কানে চলে বলছে, বেলাল তুমি একটু আজান দাও, আজান দাও, আজানটা শুনবো। হযরতে বেলাল পিছনে তাকিয়ে দেখে এই দুটো কচি কচি বাচ্চা অন্য কেউ না, আমার নবীজির দুটো নয়নের নাতি, ইমামে হাসান ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। হযরতে বেলাল হাসানের গলাটা চাপকে ধরেছে, হোসেনের গলাটা চাপকে ধরে বুকের মধ্যে নিয়ে হযরতে বেলাল গালে চুমা দিচ্ছে আর ডেকে বলছে, নবীর নাতি রে, আমি ওমরের কথা আজান দেব না, আবু বকরের কথা আজান দেইনি, কিন্তু তোরা কচি কচি বাচ্চা আমার নবীর নাতি, যখনই বলেছিস আমি বেলাল আজান দিতে রাজি। ও ভাই বেলাল দাও, আজান দাও শুনবো। বেলাল মিনার উঠবে, আজান দেবে। বেলাল বলল, ও নবীর দুটো নাতি, একটা কাজ কর, তোরা দুই ভাই মদিনার মেম্বার দুই ভাই গলা জড়িয়ে ধরে বস, কারণ আমার নবীর চেহারার সঙ্গে হাসান হোসেনের চেহারার মিল ছিল। তোরা দুই ভাই আজকের মেম্বারে বস, আমি আজান দেব। হযরতে বেলাল আজান দিতে যাবে, সবাই পাঁচা করে ধরে বলছে, বেলাল আজকের আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, তেনার কথা শুনে তুই আজান দিলে না, আবু বকরের কথা শুনে তুই আজান দিলে না। কচি কচি বাচ্চা যখন বলে আজান দিচ্ছ কেন? বলে মদিনার ভাইরা রে, আমি কেন আজান দিচ্ছি জানি না, আমার নবীর দুটো নাতি হাসান হোসেন আমার বিশ্ব নবী, এদের জিভটা নিয়ে আমার নবী চুচে চুচে খেতে। আজকে ওরা যখন সেই জিভ নেড়ে বলেছে আমি আজান দিতে যাচ্ছি, আমি কারুর কথা ফেলবো, ওদের কথা ফেলবো না। বেলাল উঠে গেল, আজান দেবে বাবা। মদিনার কোনায় কোনায়, মদিনার মিনারে, মদিনার এলাকায় বাবা মেয়েরা ছেলেরা রান্না বন্ধ করে দিয়েছে। কচি কচি বাচ্চারা খেতে বলছে, মা আজ আমরা দুগ্ধ খাবো না, বেলালের আজান শুনে ক্ষুধার জ্বালা মিটাবো। সব এসে হাজির।
এইবার আজান শুনবে। হযরতে বেলাল আজান দিতে 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 আমার নবীর নাম যখন এসেছে, আশহাদু আন্না মুহাম্মদ রাসূলুল্লাহ, হযরতে বেলাল বলতে পারলেন না। উনি মিনার থেকে বেহুশে গড়ি গড়ি পড়ে গেলেন। সবাই জানে বেলাল বেঁচে নেই, নবীর প্রেমে মারা গেছে। আল্লাহ নবীর দুটো নাতি গুটি গুটি পায় চলে গেল বেলালের কাছে, পাঁজা করে ধরে বলছে, ভাই বেলাল তুই আজান দিতে দিতে পড়ে গেলে কেন? কারণটা তো বুঝলাম না। ওই বেলাল কোনো কথা বলে না, বেলাল বোধহয় বেঁচে নেই। সবাই জানে বেলাল মারা গেছে, দুনিয়াতে চলে গেছে। ও ভাইরা রে, বিলালের মাথায় পানি দিল, বিলালের মুখে পানি দেওয়ার পরে বিলাল চক্ষু পাতা মেলেছে, বেলাল বেঁচে আছে। হাসান হোসেন ডেকে বলছে, বেলাল তুমি কেন আজান দিতে বন্ধ করে দিলে? বেলাল বলে, নবীর নাতি রে, কেন আমি আজান দিতে বন্ধ করে দিলাম? আমি তাকে দেখি তোদের দুই ভাইয়ের মাঝখানে, তোর নানার নাম যখন বলেছি আমি তাকে দেখছি তোদের দুই ভাইয়ের মাঝখানে আমার দিনের নবী বসে আছে। আমি মিনার থেকে আমি নিচে পড়েছি, আমি বুঝতে পারিনি আমি দাঁত লেগে কখন গেছি। আমি নবীর প্রেমের পাগল, আমার নবীর প্রেমের দেওয়ানা। আজকের মদিনার কবর থেকে তোদের দুই ভাইয়ের মাঝখানে আমার নবী বসে আছে। তাই আজকের আমি সেই নবীকে একটু পাঁজা করে ধরে নবীর বুকের মধ্যে নেব, কিন্তু আমি বুঝতে পারিনি নবী মদিনার কবরে, আমি বুঝতে পারিনি আমি মিনারে, আমি জানতে পারিনি। একটু ভাবুন, বেলাল ছিল নবীর আশেক, বেলাল ছিল নবীর প্রেমের পাগল, বেলাল ছিল নবীর দেওয়ানা, নবীর পাগল। আজকের আমি আপনাদের কাছে বলছি, আমার কুলিয়ার নবীর পাগলেরা, আজকে যারা মহফিলে এসেছো, আজকে যারা আমার মা বোনেরা যারা মহফিলে এসেছো, বাবা মরণের পুজো একটু করো। বেলালের সঙ্গে আল্লাহ তোমাদের কিয়ামতে কাতারটা যেন বানিয়ে দেয়, আমি দোয়া দিয়ে যাচ্ছি। তাই মহফিলের জন্যে আল্লাহর পাগল আমার হাতে, এই মহফিলের খরচের জন্যে সবাই একটু শরীক থাকুন, আসুন। একটা দুটো না, সবাইকে বলছি, আপনার পকেটে কত আছে আমি দেখবো না, রজব চাঁদে আমার আল্লাহ দেখবে। 100, 200, 500, 1000 এই মহফিলের জন্য দেবেন। আমি খোকা ভাই খাস করে দোয়া করব, আল্লাহ পাক তোমার হাজি বানিয়ে দেবে, আল্লাহ পাক যেন হাজি বানায়, আমি খাস করে দোয়া করব। আপনার পকেটে একটু হাত দেন। এই নবীর মহফিলে, এই নবীর মিলাদে আছেন আল্লাহর কোন বান্দা, আছেন আল্লাহর কোন পাগল, আমার নবীর দিওয়ানা, একটু আপনারা এগিয়ে আসেন, আমার হাতে একটু দেন বাবা। 100 দেবেন, 200 দেবেন, 500 দেবেন, আমি খাস করে আল্লাহর কাছে দোয়া করব। আল্লাহ পার বেদি ব্যারাম দেবে না, আল্লাহ পার বাচ্চাদের ভুকা রাখবে না, আমি আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ আপনাদের জানটা ভরিয়ে দেবে। হযরতে বেলাল যেমন জীবন দিয়ে আমার রসুলকে ভালোবেসেছিলেন, আপনারা একটু পয়সা দিয়ে এই নবীর মহফিলটা সাজিয়ে দেন। আছেন আল্লাহর কোনো বান্দা আছেন? একটু এগিয়ে আসুন। আমি বলবো না কার পকেটে কত আছে, আমি দেখবো না, এই আমি দেখবো না কার পকেটে কত আছে। আল্লাহর বান্দা কি আছেন, একটু এগিয়ে আসুন। কি হবে? আজকের মরে গেলে কাল কাফন পরাবে বাবা, আজকের মরে গেলে কাল কাফন পরাবে বাবা। হ্যাঁ, দেখেন আল্লাহ, আমার ভাই 500 টাকা দিয়েছে, ও আমার সোনা 100 টাকা দিয়েছে, আমার একটা সোনা, হ্যাঁ 100 টাকা দিয়েছে বাবু। ওখানে কারেন্ট আছে, হ্যাঁ কারেন্ট আছে। আয় আল্লাহ, তোমার 3 জন পাগল বান্দা 700 টাকা আমার দিয়েছে, একজন 500 টাকা নগদ দিয়েছে, আর 100 করে দুজন দিয়েছে। আল্লাহ রে, যেদিন কাফনের কাপড় পরে কবরে যাবে, ছেলে মেয়ে কেউ থাকবে না। আয় আল্লাহ, খাস করে আমি দোয়া দিয়ে যাচ্ছি, এই টাকাটা ওই কবরে পুঁজি আল্লাহ বানিয়ে দি। আমার ভাই 100 দিয়েছে আমার হাতে, এই নবীর মহফিলে নবীকে ভালোবেসে। আল্লাহ এদের পকেটটা ভরিয়ে দিন, এদের জানমালে বরকত দিন। আমি দোয়া দিয়ে যাচ্ছি, আল্লাহ মরণের আগে এদেরকে আল্লাহ হাজি বানিয়ে দি। একটু জোরে তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। সবাই মিলেমিশে দেন তো দেখি, নারায়ে তাকবীর। কাছে নেই বাবু, একটু এসো, একটু এসো। ছেলে মেয়ের জন্য রেখে লাভ হবে না, হ্যাঁ কবরের পুঁজি একটু কিছু করো বাবা। আমার হাতে দাও, আমার হাতে দাও। আমি 40 বছর আগে এখানে মহফিলে চাঁদা তুলিছি, আমি জানি বাবা আপনাদের মনটা নরম, আমি জানি আপনাদের মনটা স্বচ্ছ, আমি জানি। কি হবে? সব রেখে তো কবরে যাবে বাবা, কবরের পুঁজি একটু করো। আমার বুড়ো বাপ, আমার বুড়ো বাপ, আল্লাহ কবুল করুন। একটু জোরে তাকবীর দেন তো দেখি, নারায়ে তাকবীর।
একটু চিল্লে বলুন তো দেখি নারায়ে তাকবীর। আজকের বাচ্চাদের খাবার নিয়ে যাবেন না, সেই পয়সা আমার হাতে দেন, আমি খাস করে দোয়া দিয়ে যাচ্ছি, আল্লাহ আপনাদের দানে বরকত দেবে। ওই আসুন আমার হাতে দেন। নেই, পকেটে নেই, পকেটে নেই। আমার নবীর ভালোবাসেন না? আমার নবীর প্রেম করেন না? আমি বেলাল ওয়াজটা কেন শোনালাম? আমার নবীর প্রেমের পাগল ছিল বাবা, আমার নবীর প্রেমের দেওয়ানা ছিল বাবা। আসুন দেন, আমার হাতে দেন, আমি খাস করে দোয়া করছি বাবা, আল্লাহ আপনাদের বরকত দেবে বাবা, আল্লাহ আপনাদের নাজাত দেবে বাবা। এই যে ছেলেরা কষ্ট করে মাহফিলটা করেছে বাবা, কত সুন্দর লাগছে বলুন তো, কত ভালো লাগছে বলুন তো। হ্যাঁ, আল্লাহ কবুল করে। আর একটা ভাই 100 দিয়েছে, একটু জোরে তাকবীর দাও তো, নারায়ে তাকবীর। একটু চিল্লে বলুন তো, নারায়ে তাকবীর। হ্যাঁ, একটু এসো বাবা, এসো, আল্লাহর ব্যাংকে দাও। আল্লাহ, যে ভাই 500 টাকা দিয়েছে, উনি ব্যবসা করে, 500 দিয়েছে, আল্লাহ ব্যবসা উন্নতি দাও। আর একটা ভাই দিয়েছে 150 টাকা, একটা পাগল দিয়েছে 100 টাকা। এসো এসো এসো, দাও, আমার হাতে দাও, আল্লাহ বরকত দেবে। কি নাম? মুসলিম ভাই, 100 টাকা। দুজনা 200 টাকা। একটু জোরে তাকবীর দাও তো, নারায়ে তাকবীর। একটু জোরে দাও, একটু জোরে দাও বাবা, চিল্লে বলো নারায়ে তাকবীর। আয় আল্লাহ, তোমার পাগল বান্দারা, সত্যিকার তোমার পাগল, জীবনে কোনোদিন তোমার নবীর দেখিনি, নবীর মাহফিলে বসে আমার হাতে কিছু টাকা দিচ্ছে, আল্লাহ দানটা কবুল করো, এদের হায়াত দারাজ করো আল্লাহ। আল্লাহ গো, এদের বাচ্চাদের ভুকা দানও রাখবা না, এদের দানায় দানায় বরকত দাও। আয় আল্লাহ, আমি খাস করে দোয়া দিয়ে যাই, রোগ শোক যেন দেবেন না, এদের জীবনে শান্তি দেন আল্লাহ। কিয়ামতের ময়দান এদের মাথায় নুরির টুপি আল্লাহ পরিয়ে দি। জোরে তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। সবাই মিলেমিশে দেন তো দেখি, নারায়ে তাকবীর। হ্যাঁ, মেয়েদের কাছে যান, মেয়েদের কাছে পাঠিয়ে দেন। আমার বাপ অনেক টাকা দিয়েছে, এই দেখেন, একটু জোরে তাকবীর দাও তো, নারায়ে তাকবীর। সবাই মিলেমিশে দাও তো দেখি, নারায়ে তাকবীর। আয় আল্লাহ, তোমার একটা পাগল বান্দা ছুটে এসেছে, আমার হাতে কিছু টাকা দিয়েছে, আল্লাহ দানটা কবুল করো। দিয়েছি মেয়েদের, যান মেয়েদের কাছে যান, যান মেয়েদের কাছে যান, আমি বলছি ওদের, ওরা দেবে। দেখেন কত টাকা দেয়, দেখে ওরা দেবে, ওদের অন্তর ভালো। আর একজন ভাই 100 দিয়েছে। আল্লাহ রে, এই দানে দানে বরকত দিন, হায়াতে রুজিতে বরকত দিন, পয়সায় বরকত দিন, আল্লাহ এদের বাড়ির বালা দূর করে দিন। আমি দোয়া দিয়ে যাচ্ছি, আল্লাহ এদের বাচ্চাদের যেন বিমারি দেবে।